আজকে আমি সহজ পদ্ধতিতে চিলি চিকেনের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। একদম যারা জানো না তাদের আশা করি খুবই উপকারে লাগবে। এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, রেড চিলি সস দিলাম, সয়া সস দিয়েছি, আর দিয়েছি ভিনিগার, টমেটো সস দিয়েছি, আর গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটা ডিম দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। এটা পকোড়ার জন্য রেডি হয়ে গেল। চিকেনটাকে মাখিয়ে আমাকে 30 মিনিট রেখে দিতে হবে। আমি সেই জন্য এটা পাশে সরিয়ে রাখবো। আর যে চিলি চিকেন তৈরি করবার জন্য যে সমস্ত সবজি আর সসগুলো নিয়েছি এখানে আমি সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, আর দিয়েছি বিনস নিয়েছি, একটা গাজর পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এখানে টমেটো সস, আর চিলি গার্লিক সস, সেজওয়ান সস, সয়া সস, আর রেড চিলি সস। এই যে সমস্ত জিনিসগুলো আমি নিয়েছি। একটা অল্প একটু গোলমরিচ নিয়েছি। আমি যা নিয়েছি পরপর যখন দেব আমি তোমাদেরকে বলে দেবো, বুঝতে অসুবিধা হবে না। তোমরা ভিডিওটা পুরো দেখে নিও, স্কিপ করবে না। এরপর আমি পকোড়াগুলো, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি পকোড়াগুলো ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবো। যখন দেখব তেলটা খুব বেশি গরম হয়ে গেছে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিতে হবে, কিন্তু শুরুতে হাইতে রাখবো। এরপর আমি চিলি চিকেনটা তৈরি করে নেবো। পকোড়াগুলো ভেজে তুলে নিলাম। প্রথমে রসুন কুচিটা দিয়ে রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে পেঁয়াজটা ছেড়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার সব কিছু হালকা করে ফ্রাই করে নেব। তারপরে যে সমস্ত সবজিগুলো নিয়েছি সবগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছো, যদি ভিডিও পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা আমার সাথে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমি সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে নরম করে ভাজিনি, একটু শক্ত শক্ত রাখলেই ভালো হয়। এরপর আমি সমস্ত রকমের সসকে একসাথে মিশিয়ে জলেগুলো দিয়ে দিলাম। আর আমি 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার জলেগুলো সেটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে পকোড়াটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। যদি ভিডিও ভালো লাগে বা রেসিপি যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিও। আর এটা তোমরা রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই ভালো লাগবে, এমনকি যে কোনো ধরনের রাইসের সাথেও ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট দিন অন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব, নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ অবধি অপেক্ষা করো। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।